আপনাকে বুঝাতে পারবো না। অসংখ্য জায়গাতে জাহান্নামীদের খাদ্য হিসেবে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করার কথা বলা হয়েছে। আপনি নিজেকে একবার ভাবুন, কোন পথে জীবন যাপন করছেন। এক কাপ চা খেতে যদি আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগে, এক কাপ চা খেতে লাগলে যদি বারবার আপনাকে ফুঁক দিতে হয়, সেই দিন এই উত্তপ্ত গরম পানি আপনাকে খেতে দিলে, পান করতে দিলে আপনার পরিস্থিতি কি হবে? এখানেই শেষ নয়। পৃথিবীর যেই আগুন আমরা ব্যবহার করছি, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা আরো 69 গুণ বেশি হবে। এই 69 গুণ তাপমাত্রার আগুন দিয়ে যদি আপনাকে জ্বালানো হয়, 69 গুণ তাপমাত্রার আগুনে হিট করা পানি যদি আপনাকে পান করতে দেয়া হয়, সেই দিন আপনার পরিস্থিতি কি হবে? সম্মানিত উপস্থিতি, একটা আয়াত খুলে দেখার চেষ্টা করবেন। সূরা গাশিয়া প্রথম থেকেই রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন কতক মুখমণ্ডল ভীত সন্ত্রস্ত হবে। আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত। তাসলা নারন হামিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি, কাঁটাযুক্ত ঘাস ব্যতীত তাদেরকে কোনো খাদ্য খেতে দেয়া হবে না। কাঁটাযুক্ত ঘাস জাহান্নামীদেরকে খেতে দেয়া হবে। আফসোস, চিন্তা করেন, মানুষকে যদি কাঁটাওয়ালা বাবলার ডাল, খেজুরের ডাল খেতে দেয়া হয়, পরিস্থিতি কত বিপজ্জনক হতে পারে, পরিস্থিতি কত ভয়ঙ্কর হতে পারে। যেই খাদ্য খেয়ে জাহান্নামীরা শক্তিশালী হতে পারবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ হবে না, তাদের তৃষ্ণাও নিবারণ হবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের কাঠগড়ায় যাদের নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তাদের আশ্রয় স্থল হবে, থাকার জায়গা হবে গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেই গভীর গহ্বর হাবিয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আপনাকে কিভাবে বুঝাই? পৃথিবীতে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছেন, বাপ দাদার পৈতৃক সম্পত্তি যেমন পান, আপনি ইসলামটাকেও তেমন পৈতৃক সম্পত্তি হিসেবেই মনে করেছেন। আপনি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেন নাই পরকালীন জীবন রয়েছে। আজকে পৃথিবীর বুকে যদি আপনার আমল সঠিক না থাকে, আপনি যদি ব্যাঠিক আমল করে সৎ আমল ব্যতীত মৃত্যুবরণ করেন, তবে আপনার জন্য পরকালীন জীবনে উত্তপ্ত আগুনের মধ্যে আপনাকে নিমজ্জিত করা হবে। আপনি নিজেকে একবার প্রশ্ন করবেন যে আপনাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তবে আপনার পরিস্থিতি কেমন হবে, আপনার পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। এই আয়াতের গুরুত্ব, এই আয়াতের মর্মার্থ আপনাকে কি করে বুঝাই? জঘন্য পাপ, জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস নিশ্চিত এমন প্রত্যেক ব্যক্তির জন্য যাদের ক্ষমতা রয়েছে, ক্ষমতার দাম্ভিকতায় সামনে থেকে গালিগালাজ করে। ধ্বংস নিশ্চিত এমন প্রত্যেক ব্যক্তির জন্য যাদের ক্ষমতা নেই, পিছন থেকে পরনিন্দা করে। নিজেকে একবার প্রশ্ন করবেন, আপনি গীবাতকারী কিনা? যদি গীবাতকারী হয়ে থাকেন, আপনার নিশ্চিত ধ্বংস, নিশ্চিত ধ্বংস। গীবাতের সম্পর্কে এত কথা বলবো না, এতটুকু বলতে চাচ্ছি, আপনি যদি কারো গীবত করেন, আপনি যদি কারো বদনাম করেন, আপনি যদি কারো অগোচরে
পরনিন্দা করেন, বিশ্বাস করেন এই পাপ আল্লাহ তাআলার নিকটে মৃত্যুর আগ পর্যন্ত যদি ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পাপকে কোশ্চেন কালেও ক্ষমা করবেন না। যার আপনি গীবাত করেছেন, যার পরনিন্দা করেছেন, যাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, তার নিকট থেকেই ক্ষমা নিতে হবে, তবেই আপনি ক্ষমা পেতে পারেন, নচেত আপনার ক্ষমা পাওয়া সম্ভব নয়। সুতরাং এর পরে কোনোদিন গীবাত করতে লাগলে 10 বার চিন্তা করবেন আপনি যেই কাজ করছেন এই কাজ আসলেই ঠিক করছেন কিনা। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, ধ্বংস নিশ্চিত এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা গুনে গুনে সম্পদ জমিয়ে রাখে, যারা গুনে গুনে সম্পদ জমিয়ে রাখেন। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, এরা চিন্তা করে সারাটা জীবন এদের নিকটে সম্পদ থাকবে। আল্লাহ তাআলা বললেন কখনোই নয়, কখনোই নয়, অচিরেই এদেরকে আমি চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। যারা নিন্দা করে, সামনে থেকে গালিগালাজ করে, যারা সম্পদগুলিকে গুনে গুনে জমিয়ে রাখে, এদের জন্য রয়েছে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম। আজকে পৃথিবীর বুকে আমরা অনেক সময় অজুহাত দিয়ে, পাপ কাজের জন্য অজুহাত দিয়ে থাকি। অন্যায় অবিচার হয়ে গেলে, পাপ কাজ হয়ে গেলে, কেউ যদি পাপ ঠেকাতে পারি ঠেকানোর চেষ্টা করি না, চিন্তা করি ওরা অন্যায় করছে, গান বাজনা করছে, আমি যদি নিষেধ করতে যাই ফিতনা ফাসাদ হবে, আমাকে নানান রকম ভাবে দোষারোপ করা হবে, এই রূপ চিন্তা ভাবনা করি। সম্মানিত উপস্থিতি, আপনি বিশ্বাস রাখিয়েন বিচারের কাঠ গড়ায় অন্যের অপরাধের কারণে আপনাকে ক্ষতিগ্রস্ত করা হবে না, বরং আপনার নিজের অপরাধের কারণেই আপনাকে ক্ষতিগ্রস্ত করা হবে। আল্লাহ তাআলা বলছেন ওমান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকাল্লাযীনা খাতিরু আনফুসাহুম, বিচারের কাঠ গড়ায় যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে, যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। দোষ দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার অপরাধের কারণেই জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। সুতরাং অন্যের দোহাই দিয়ে নিজেকে পাপ মুক্ত রাখার এই বৃথা চিন্তা থেকে বিরত থেকে নিজের ঈমানকে, নিজের আমলকে মজবুত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।